আমার নিজামীর ফাঁসিদানকারীরা, খারাপ থাকে আলী আসান মুজাহিদের খুনিরা, কাশেম আলী মিন্টুর খুনিরা, কামারুজ্জামানের খুনিরা, কাদের মোল্লার খুনিরা, সালাউদ্দিন কাদের চৌধুরীর খুনিরা। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরার লাফি নাঈম, মুমিনরা সব সময় নেকের ভিতরে থাকে, নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। আমরা নেককার, আল্লাহ কবুল করেন। আর যারা বদকার, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, তারা সব সময় জাহান্নামে থাকে। ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমরা নেকের সাথে থাকবো তো? কোরআনের সাথে থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা কোরআন অনুযায়ী চলবো তো? আল্লাহ আপনি কবুল করেন। রাসূল নিজে একটা দরুদ পড়তেন, আসুন আগে সেটা দিয়ে শুরু করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআল্লিমুল ইলম ফাহুয়াল মুআল্লিম। যিনি ইলম শেখান তিনি মুআল্লিম। তিনি কি? মুআল্লিম। এখন আমাদের স্কুলগুলোতে তো ইলম শিক্ষা থেকে আমরা দূরে সরে গেছি। ইলম হলো দুই প্রকার, আল ইলমু ইলমান ওয়া হিয়া মাতলু গায়রে মাতলু। একটা হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবীরও চেঞ্জ করার কোনো ক্ষমতা নাই। আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভাব দিয়েছেন, কথা দিয়েছেন, কিন্তু মূল ভাষণটা কার? আল্লাহর। এই দুইটা হলো ইলম। এই দুইটা যার কাছে নাই সে হলো মূর্খ। সে কি? মূর্খ। আল্লাহ আমাদেরকে এই দুই জ্ঞান শিখার তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছে, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে কথা বলে শফিউল আজম। শফিউল আজম আগে যার নাম ছিল, তিনিও কিন্তু খুব বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন। পঞ্চগড়ের একজন নেতা ছিলেন জাতীয়ভাবে। হাফেজ মাওলানা শফিউল আজম কোন সূরা থেকে কথা বলেছ? সূরা আনআম। অর্থ কি বলেন? গৃহপালিত পশু। আনআম উলাইকা কাল আনআমে বাল হুম আবাল। যেগুলো কোরআন হাদিস পড়া না, এগুলো হলো চৌপাই জন্তুর মতো, তার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ বলেন আবাল। আবাল মানে হলো পথভ্রান্ত, মিস্টেরিয়াস, হু হ্যাজন্ট গট এনি ওয়ে টু গো। যেখানে যাওয়ার তার কোনো উপায় নাই, পথহারা, স্ট্রে, সে পথভ্রষ্ট। আদল আফালে তাবজিলের সিগা। আল্লাহ আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। শফিউল আলমের সুন্দর বয়ানকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। মাওলানা সিরাজুল ইসলাম মাহিদি কথা বলেছেন, আবু সুফিয়ান কথা বলেছেন। আজকে প্রধান অতিথি আমার অত্যন্ত স্নেহের, হজ ব্যবসা করেও, হাজিদেরকে ভালোই রাখে, নইলে তো কিল খাইতো এতদিন। হজ ব্যবসা করে যারা কিল খায় নেই, বুঝতে হবে এরা আসল হাজি। কারণ নেয় একখানের কথা পেয়ে রাখে আরেকখানে, দেয় একখানা কয় আরেকখানা, এরকম ভেজাল করে, কিন্তু সালামের মধ্যে সেটা নেই। এই জন্য সালাম অনেক সুখ্যাতির সাথে এই ময়দানে আছে। আল্লাহ তার হায়াত দারাজ করে দিক। আরো জোরে বলেন আমিন। তিনি আবার অধ্যাপনাও করেন কলেজে। আমাদের মন্ত্রী সাহেবের একটা কলেজ আছে, মন্ত্রী সাহেবের তো প্রাক্তন মন্ত্রী, যাকে পুলিশ আটকাতে পারে নাই। আপনাদের জন্য আটকাতে পারে নাই। সব মন্ত্রী যদি জনগণকে সাথে রাখতো, আল্লাহ তাদেরকে মর্যাদাবান করত।
আল্লাহ এই মন্ত্রীর হায়াতকে দারাজ করে দিন, মন্ত্রী সাহেবকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিন, আর আমার সালাম ভাইকেও কবুল করেন। এসেছেন আরো অনেক মেহমান, আমার অত্যন্ত আদরের আপনাদের এখানে ফাতেমাতুজ জহরা মহিলা মাদ্রাসা এবং খালিদ বিন ওয়ালিদ। আলী রাদিয়াল্লাহু নাম হইলে না ভালো হইতো, স্বামী স্ত্রীর নামে হয়ে যেত ভালো হইতো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহুর নামে দুটি প্রতিষ্ঠানের যিনি এখন দায়িত্ব পালন করছেন, এই নামে আরো প্রতিষ্ঠান তিনি করেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়। শেখ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। এখানে অনেক প্রিন্সিপাল এসেছেন, আমরা যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। ইসলামী আন্দোলনের অনেক নেতা এসেছেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ, জামাত ইসলামী সহ বিভিন্ন দলের নেতারা এখানে এসেছেন আমার প্রিয় বিভিন্ন পেশায় জড়িত ব্যক্তিত্বরা, অল প্রফেশনালস, বিভিন্ন পেশায় জড়িত, বিশেষ করে যারা এসেছেন খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, অর্থাৎ যারা চাষ করে খান, এরকম লোকের সংখ্যা বেশি না কম? বেশি। এই লোকদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? এই জন্য প্রথম নবীকে আল্লাহ চাষি বানিয়ে দিয়েছেন। প্রথম নবী কি ছিলেন? চাষি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষ পছন্দ করতেন আর বলতেন, কালকে যদি জানো কিয়ামত হবে, আজকে একটা গাছ লাগাও, ওই গাছের ফল, ওই গাছের পাতা, ওই গাছের অক্সিজেন যত প্রাণী গ্রহণ করবে সব সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। বিনা কারণে কোনো গাছের পাতা ছিঁড়বে না, বিনা কারণে কাউকে কষ্ট দিবে না। যুদ্ধ লব্ধ এলাকায় যদি তুমি যাও বিজয়ীর ভেষে, কোনো বৃদ্ধের গায়ে আঘাত করবা না, কোনো শিশুকে মারবা না, কোনো মহিলাকে মারবা না, কোনো স্থাপনা ভাঙবা না, কোনো স্থাপনায় আগুন দিবা না, কোনো কিছু নষ্ট করতে পারবে না। কার হুকুম? আল্লাহর হুকুম। এক চাষি রাসূলের সাথে হাত মিলালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হাতটা খুব শক্ত। চাষিদের হাত নরম না শক্ত? থাপ্পড় দিলে যে খাবে সে বুঝবে কি খেয়েছে। এমন শক্ত হয় হাত, কারণ মাটির সাথে যত বেশি থাকবেন শরীর তত ভালো থাকবে। রাসূল মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন, মাটিতে বসে খেতেন, মাটিতে বসেই কথা বলতেন। সুবহানাল্লাহ। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লি কাঁচা। মাটিকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হাতটা এত শক্ত কেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, খেতে কাজ করতে করতে শক্ত হয়ে গেছে। রাসূল ওই হাতে চুমু খেলেন আর বললেন, দুনিয়ার শ্রেষ্ঠ হাত যদি দেখতে চাও, এই হাতটার দিকে তোমরা তাকিয়ে দেখো। রাসূল বললেন, আল কাসিব হাবিবুল্লাহ ওয়াল কাসিল আদুউল্লাহ, যারা কষ্ট করে অর্জন করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা অলস ভাবে খায় এরা আল্লাহর দুশমন। এরা আল্লাহর কি? আমরা উল্টিয়ে ফেলেছি, পেট মোটা করে বসে থাকলে কয় আল্লাহর ওলি। এটা ওলি না উলি? এটা কি উলি? আপনাদের এখানে আছে উলিপুর, উলি উলি। সব নবী পরিশ্রমী ছিলেন, কোন নবী পেটুক ছিলেন না। রাসূল বলছেন, আউয়ালু বিদআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন, ইসলামের প্রথম বেদাত হলো পেটুক। প্রথম বেদাত কি? পেটুক খায় আর পেট বানায়। আমরা যেন এই দিকে না থাকি। আজকে আমরা একটা সুন্দর সূরাতে কথা বলবো, সবগুলো সূরাই সুন্দর। এখানে অনেক আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। কোরআনে ওনাদের কথাও আছে না নাই? আছে। আপনাদের কিতাবগুলিতে আমাদের কথা আছে, আপনাদের কিতাবগুলিতে আমাদের কালেমা আছে, সবগুলো কিতাবে আছে, একটাতেও বাদ নাই। আপনাদের মূর্তি পূজার কথা একটা কিতাবেও নাই। 7টা কিতাবের একটা কিতাবেও মূর্তি পূজার কোনো পাত্তা नहीं, বরং আছে जो भूत प्रेत की पूजा करते हैं वो कभी भी अच्छा नहीं। যে মূর্তি পূজা করে তার মতো খারাপ মানুষ দুনিয়াতে আর কেউ নেই। আমরা একজনের পূজা করব, তিনি কে? এক আল্লাহর কাছে সেজদা নোয়াবো, আর কারো সাথে সামনে নোয়াতে হয় না। এক আল্লাহর সামনে নোয়াই দেখেই সবাই আমাদের সামনে মাথা নোয়ায়, ঠিক না বে ঠিক? আমরা আল্লাহকে সেজদা করি, দুনিয়ার প্রাণীরা আমাদের সামনে নত হয়ে থাকে। আর এক আল্লাহকে যে সেজদা করে না, সবার সামনে তাকে সেজদা দিতে হয়। সাপ দেখলে এমনি করে, গরু দেখলে এমনি করে, গরুর মুখ খায়। আপনারা দেখেন নাই বোধহয়? করোনার সময় এক ঠাকুরে কয়, গরু কি বল ফেল, গরুর মুখ খাও, করোনা চলে যাবে। ও আগে মরছে। নোংরা
ভারতের এক প্রধানমন্ত্রী মুরারজি দেশাই নিজের পেশাব নিজে খেত। কি নোংরা দেখেন। মানুষ जिज्ञेस करता अरे भैया क्या कर रहे हैं? अरे मेरी सारी विटामिन तो जा रहा है, उसको मैं घूम लेता। मैं বলছে আমার ভিটামিন গুলো পেশাবের সাথে চলে যায়, আমি এটা খায়া ভিতরে জমা রাখি। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মূর্তি পূজা করে এরা মুশরিক। ঠিক না ঠিক? আমরা পূজা করব কার? আমরা নফসের পূজা করব না, কোন ব্যক্তির পূজা করব না, কোন দলের পূজা করব না, এক আল্লাহর কথা বলবো, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহ থাকেন কোথায়? হ্যাঁ, কোথায়? আরশে না আরশের উপরে? বলেন আরশের উপরে। আয়াতটা মনে রাখেন, আর রহমানও, বলেন আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া। আর রহমানও আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমাসীন। সুবহানাল্লাহ। আরশনার কদমের নিচে, কদম কতটুকু? ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যত বড়, আল্লাহর কুদরতি কদম তার চেয়ে বড়। এখন আল্লাহর কদম কেমন? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কদম আল্লাহর মতো। আল্লাহর কদম কার মতো? আল্লাহর মতো। আল্লাহর চেহারা কার মতো? আল্লাহর মতো। চেহারার কথা কোরআন শরীফে আছে না নাই? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে, ওই মুখের দিকে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, হানিফান, উইথ মাই ফুল ডিভোশন, একাগ্র চিত্তে। আমি মুশরিক নই, আল্লাহ ছাড়া কারো দিকে মুখ ঘুরাবো না। একজনের দিকে মুখ, তার কার দিকে? আল্লাহ বলছেন আমার হাত তাদের হাতের উপর যারা ইসলামী দলের ভিতরে ঢুকে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখন আল্লাহর হাত কেমন? আল্লাহর হাত আল্লাহর মতো। ঠিক তবে ঠিক? আমরা দেখবো আল্লাহকে একদিন। সবাই দেখতে চান তো? দেখি কে কে চান না। আপনারা সবাই দেখতে চান, আপনারা সবাই ভালো মানুষ, দেখতে না চাইলেও দেখবেন। আল্লাহকে দেখবেন কিয়ামতের ময়দানে। কামা তারাউনাল বদর ফিল লাইলা, পূর্ণিমার চাঁদ তোমরা যখন যেমন দেখো, আল্লাহকেও তেমনি দেখতে পারবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষ কার সামনে দাঁড়াবে? আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ বলছেন আমার সামনে যারা দাঁড়াতে পছন্দ করে, আমার সাথে সাক্ষাৎ যারা পছন্দ করে, আমিও তাদের সাথে সাক্ষাৎ পছন্দ করি। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান তো? আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাৎ করতে হলে একটা কাজ লাগবে, লা ইউশরিক বিইবাদাতিহি আহাদা। আমার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন যে আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? এমন ইবাদত করতে হবে আমি ছাড়া আর কারো জন্য করা যাবে না। ঠিক তবে ঠিক? কোন পীরকে খুশি করার জন্য কোনো কাজ করা যাবে? কোন টিচারকে, কোন দলীয় নেতাকে খুশি করার জন্য করা যাবে না। কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। যারা আল্লাহর জন্য কাজ করে তাদের নাম কি? মোমেন। কি নাম? আপনারা মোমেন হতে চান তো? চান তো মোমেন হতে? যে মোমেন সে কারো ভোট চুরি করে না, সে কখনো বিকাশ এমপি হয় না। জনগণের রায় যারা চুরি করে, এদের মতো ডাকাত আল্লাহ জমিনে আর কেউ। এরা সোজাসুজি জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে। খবরদার, কারো রায় চুরি করবেন না। মোমেন কারা? মাল্লা আমানাত লাহু লা ঈমান আলা। যার আমানতদারিতা নাই, তার কোনো ঈমান। কোরআন শরীফে দুটি সূরা আছে মোমেনের নামে। কয়টা? একটা হলো এক বচন আর একটা বহু বচন। এক বচন সূরাটার নাম হলো সূরা মুমিন। এই সূরার আরেকটা নাম হলো সূরা গাফির। গাফিরুয যামবি কাবিলিত তাওবা শাদীদুল ইকাব। আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন। ঠিক না ঠিক? তিনি হলেন গুনাহ ক্ষমাকারী। কেউ যদি বলে আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহ ক্ষমার আর কেউ নাই, তার উপর খুশি হয়ে যান কে?
আল্লাহ খুশি হয়ে যায়। যেমন আমরা প্রতি নামাজে পড়ি ইব্রাহিম আলাইহিস সালামের সেদিন আবু বকরের একটা দোয়া তিনি নামাজে পড়তেন, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আপনি ছাড়া গুনাহ মাফের আর কেউ। এই দোয়াটা যখন কেউ পড়ে তার সব গুনাহ মাফ করে দেন কে? দ্বিতীয় সূরা হলো মুমিনুন, বহুবচনে। আর কাফেরদের জন্য সারা কোরআনে কয়টা সূরা? একটা। কয়টা? একটা। সূরাটার নামই হলো সূরা কাফিরুন। সূরা কি? কাফিরুন। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু। পারেন আপনারা? এই সূরা যদি রাতে পড়েন শরীরের বিষ ব্যথা দূর হয়ে যাবে। একটা বর্ণনা এসেছে এই সূরা যদি রাতে পড়েন ঈমান নিয়ে আল্লাহর কাছে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। রাতে রাসূল এই সূরা পড়তেন কয়বার বলেন তো? কয়বার? মাগরিবের সুন্নতেই কখনো কখনো 12 বার পড়তেন। 2 রাকাতে মাগরিবের সুন্নতের প্রথম রাকাতে 12 বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। দ্বিতীয় রাকাতে 24 বার পড়তেন কুল হুয়াল্লাহু। যখনই কাফিরুন পড়তেন তখনই পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহর নাম একবারও নাই। আর সূরা ইখলাসে আল্লাহ ছাড়া আর কারো কিছুই। কি সুন্দর মিল! রাসূল কখনো একটা সূরা পড়তেন না, মাসনা 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 জোড়া মিলিয়ে পড়তেন। সূরা বাকারা পড়লে সূরা আলে ইমরান পড়তেন আর বলতেন সায়াতি ইয়াউমুল কিয়ামতি গামাম। যারা সূরা বাকারার সাথে আলে ইমরান পড়ে কিয়ামতের ময়দানে পাখির ঝাঁক যেমন আকাশে উড়ে এরকম মেঘ হয়ে তাকে ছায়া দিয়ে দিবে। পড়বেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আল খাইরু কুল্লাহা ফিল বাকারা। যদি ঘরকে সুন্দর রাখতে চান, সন্তানদেরকে রোগ মুক্ত রাখতে চান, বিপদ মুসিবত থেকে আপনার নিজেকে সেভ করতে চান, জাস্ট রিসাইড দ্য সূরাতুল বাকারা। আপনি সূরা বাকারা পড়েন। আল খাইরু কুল্লাহা ফিল বাকারা। সব বরকত আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করে দিয়েছে। রাসূল বলেন লিকুল্লি শাইইন সানাম, এভরিথিং হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে, ঠিক তবে ঠিক। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। আমরা এটা পড়বো। এটা পড়লেই নূরের বাতি দিয়ে ফেরেশতারা আপনাকে পাহারা দিয়ে দিবে। সূরা মুমিনুন থেকে কথা বলবো। মুমিন হওয়া ছাড়া আল্লাহর কাছে যাওয়ার কোনো দরকার। আল্লাহ আরো বড় করে বলেছেন ও মুমিনেরা তোমরা মুসলমান হও। কি হও? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ও মুমিনেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয়ে কেউ কবরে যেও। তার মানে দল একটাই করতে হবে, সেটার নাম কি? জোরে বলেন। যে ইসলাম করে না সে মুসলিম না। আপনি হাবিজাবি দল করবেন আর কি আল্লাহরে বলবেন আপনি মুসলমান? অসম্ভব, অসম্ভব। মুসলমান হলো সে যে ইসলাম করে, ঠিক তবে ঠিক। ইসলাম করবেন তো? আপনারা করবেন তো? আল্লাহর কড়া কথা বলেন এই সূরা আলে ইমরান 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশে জমিনে স্থলে জলে যা কিছু আছে সবাই আত্মসমর্পণ করেছে কার কাছে? আবার সবাই কার দিকে ফিরে যাবে? তবে আমাদের দেশে একটা চমৎকার জিনিস আছে। বিগত যে দলটি অনেকদিন ক্ষমতায় থাকলেন, ওনাদের কেউ মারা গেলে মানুষ নিচে দিয়ে লেখে না তিনি ইন্তেকাল করেছেন। নিচে দিয়ে লেখে একটা উইকেটের পতন হয়েছে। আমি চিন্তা করলাম যে কি ছবি না দেখি ক্রিকেট খেলা করি, তো উইকেট আসলো কেন? কারণ তারা কোরআনের সাথে বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি করেছে, আলেম ওলামার সাথে বেয়াদবি করেছে। কোরআনের শ্রেষ্ঠ পাখি আল্লামা সাঈদীকে 13 বছর জেলখানায় রেখে বিষ প্রয়োগে হত্যা করেছে।
আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমরা যদি এরকম মিলেমিশে সমাজে থাকতে পারি, কোনোদিন কোরআন বিরোধীরা আর আসতে পারবে না। আমরা মসজিদে যাব একসাথে, নামাজ পড়বো একসাথে, রোজা করবো একসাথে, জিকির করবো একসাথে, ঠিক না বেঠিক? ওদের দলের কেউ যদি আমাদের দলে ঢুকে আমরা তাকে চুমু দিব। আমরা ইসলাম চাই, অন্য কিছু চাই না, ঠিক না বেঠিক? আমরা কোরআন চাই, আমরা কারো দুশ্মন নই, কিন্তু কেউ যদি কোরআনের দুশ্মন হয় আমরা তার বন্ধু হতে পারবো না। কারণ আমাদের জীবনের সবখানে কি দরকার? কোরআন দরকার। কি দরকার? কোরআন দরকার। কোরআন পড়লে আল্লাহ বলছেন ফাইদা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যারা কোরআন পড়ে, যারা পড়ে না, দুইজনের মধ্যে পার্থক্য হলো যারা কোরআন পড়ে আল্লাহ রহমতের চাদর দিয়ে তাদেরকে ঘিরে দেয়, একটা পর্দা তাদেরকে ঘিরে রাখে। সূরা লাহাব নাজিল হলো মক্কায়, আগুনের মধ্যে ঘি ঢালা হলো। বিগত 15 বছরে বহু সুবিধাবাদ হুজুর আমরা পেয়েছি, ঠিক না ঠিক? আহারে কত রকমের মাসলা। দেখেন সব সময় কার প্রশংসা করবেন, তাহলে জিহ্বাটা ঠিক মতো চলবে, নাইলে ওই নেতার মতো হয়ে যাবে। নেতাকে বলছে নেতা দোয়া করেন, নেতা দোয়া করছে আল্লাহ আমাদের বঙ্গবন্ধুকে জাহান্নামের শ্রেষ্ঠ জায়গায় রেখে দিবে। হ্যাঁ, আবার এক হুজুর নিয়ে আসছে দোয়া করার জন্য, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্ট যারা মেরেছে তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। লোকেরা সবাই আমিন আমিন কইয়া শেষে কয় কি এর লাগি আমিন কইলাম। আরেক হুজুরকে আনছে এক নাস্তিকের জন্য দোয়া করার জন্য, ও স্বীকৃত নাস্তিক ছিল, যে নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না। ও কি এরকম একজন টিচার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি মারা গেলেন। এক হুজুরকে নিয়ে আসলো, হুজুর দোয়া করতে করতে কে আল্লাহ আমাদের এই নেতাকে হাবিয়া জান্নাত দিয়া দিও। এখন মুনাজাত শেষ করে ওই হুজুর আমারে ফোন করছে, কয় হুজুর আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি খবর নিচ্ছেন? আলহামদুলিল্লাহ। একজন ভাই আরেকজন ভাইয়ের খবর নিলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, কথা তো বলতে পারছি, ঠিক না ঠিক? ভালো আছি আলহামদুলিল্লাহ। বলেন, কই হুজুর আমি আমারে দোয়ার জন্য নিছে, আমি তো দোয়া করতে করতে বলে ফেলছি আল্লাহ হাবিয়া জান্নাত যেন দিয়ে দেয়। এখন শেষে দেখলাম হাবিয়া তো জাহান্নাম, জান্নাতের কোনো নাম হাবিয়া। আমি বললাম যে এই পদের নেতা, এই পদের দোয়া হয়ে গেছে। জিহ্বাকে কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করেন? রাসূল বারবার কষ্ট করে কোরআন শিখতে গেলেন, আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ওয়া ইন্না আলাইনা লাবায়ানা। ও নবী বারবার জিহ্বা নেড়ে কোরআন মুখস্থ করার দরকার নাই, আপনি চুপ করে শুনেন, আমি আল্লাহ আপনার মধ্যে কোরআন জমা করে দেব। কোরআনের ব্যাখ্যাও শিখিয়ে দিবেন কে? এই জন্য কোরআন আছে যেখানে রহমত আছে। এখন আপনাদের এক একজনের সাথে হাজার হাজার ফেরেশতা বসে আছে, আপনাদেরকে আকাশ থেকে জমিন পর্যন্ত রহমত দিয়ে আল্লাহ ঘিরে ফেলেছেন। আনজাল আলাইহিমুস সাকিনাহ, হি সেন্ড ডাউন দ্য ট্রাঙ্কুইলিটি ইন ইউর হার্ট। তিনি আপনাদের অন্তরের ভিতরে এক প্রশান্তি ঢেলে দিয়েছেন। মসজিদে গেলে কেমন লাগে? মসজিদে গেলে মনটা ঠান্ডা, মনের ভিতরে কোনো দুঃখ, যেতে কষ্ট কিন্তু আসার সময় শান্তি। আর সিনেমা হলে গেতে ফুর্তি, আসার সময়। যেগুলো সিনেমা হলে যায় দেখবেন, যাওয়ার আগে ওই চল দেখে আসি, খাইছি তোরে। ছবির নাম কি? খাইছি তোরে, মানে তোরেও খাইছি, তোর ইমানও খাইছি, ঢুক। কি নাম! ছাগলগুলো নামও পায় না খুঁজে। স্বামী কেন ডাকায়, স্ত্রী কেন ভাত খায় না, এগুলো কোনো। আচ্ছা দেখে আসলো 2 ঘন্টা 2.5 ঘন্টা, এরপরে যখন বের হয় মনে হয় ডাকাতি করে বেরিয়েছে। কেউ কারো দিকে তাকায় না, কারণ তার চোখ তাকে লানত দেয়, তার হাত তাকে লানত দেয়, অঙ্গ প্রত্যঙ্গ তাকে লানত দেয়। আর কোরআনের বাগানে যারা বসে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, শেষে যখন আপনারা উঠবেন সব ফেরেশতারা বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের গুনাহগুলো সব মাফ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। জান্নাতে যেতে চান তো?
কোন জান্নাত? আলহামদুলিল্লাহ, কোন জান্নাত? ফেরদাউস। জান্নাতের 100 তালা। কয়শো তালা? একদম উপরের তালার নাম কি? ফেরদাউস। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে ফেরদাউস দিয়ে দিয়েন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল বলছেন যদি জান্নাতে চাও একেবারে উপরেরটা চাইবা। ঠিক দুনিয়ার মাকামও চাইবেন যখন উপরেরটা চাইবেন। ওমর ফারুক নিজে খলিফা হওয়ার জন্য দোয়া করতেন। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বলতেন জাআলনি খাযাইনুল আরব, আমাকে শুধু মিশরের অর্থমন্ত্রী বানাবেন না, সারা দুনিয়ার অর্থমন্ত্রী বানায় দেন। খাযাইনুল আরব, সারা পৃথিবীর দায়িত্ব তিনি চেয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমরা মুমিন হতে চাই, চান তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আতি নাফসি তাকওয়াহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমাকে আপনি তাকওয়া দান করেন। কি দান করেন? তাকওয়া দান করলে আমার চোখ বাজে জিনিস দেখবে না, আমার হাত দিয়ে কখনো যৌতুকের পয়সা খাবো না। ঠিক না ঠিক? যৌতুক অবশ্য উত্তরবঙ্গে নাই। হ্যাঁ, আমরা আজকে ওয়াদা করব যৌতুক খাবো না। যেগুলো যৌতুক খায় এগুলোরে পিটায়া জেলখানায় ঢুকায় দেব। যৌতুক খাবো না। যৌতুক খাবা, মুমিনের সাথে হাসর হবে না, রাসূলের সাথে হাসর হবে না। যখনই কেউ রাসূলের কাছে বিয়ের জন্য আসতো কি জিজ্ঞেস করতেন? কি জিজ্ঞেস করতেন? হ্যাঁ, মোহরের টাকা আছে? বুখারীতে রাসূল হাদিস বলেছেন যার মোহরের টাকা নাই, বিবিকে চালানোর খরপোশের পয়সা নাই, সে যেন রোজা রেখে তার যৌবনকে হেফাজত করে। আর যার এই দুইটা আছে সে যেন বিয়ে করে। সে যেন কি করে? বিয়ে করে। আপনার মন্তরে যদি তাকওয়া হয়, আপনি কখনো জনগণের পয়সা চুরি করবেন না। অন্তরে যদি তাকওয়া থাকতো, ওই পুলিশের বাচ্চা কখনো সাইদকে গুলি করতে পারতো না। অন্তরে যদি তাকওয়া থাকতো, হাফেজকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না। গত পরশুদিন ইন্টারনেটে একটা ছেলে দেখে আমি খুব কেঁদেছি। ছেলেটা 30 পারা হাফেজ, তারাবি পড়িয়েছে, আসরের নামাজ পড়ে বেরিয়েছে, তার কপালে গুলি লেগেছে। এই 2 মাস 2.5 মাস হসপিটালে থেকে গত পরশুদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। শহীদ হতে চান তো? চান তো? শহীদ হতে কে রাজি, জীবনে রেখে বাজি। আল্লাহর পথে চলতে গেলে হয়তো শহীদ নয় গাজী, জীবনে রেখে বাজি। শহীদ হতে চান তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবো না। ও সমস্ত বন্দুককে আমরা ধার ধারি না। আমরা শাহাদাতের জন্য দৌড়াতে থাকি। ঠিক না বেটি? আর তোমরা জান বাঁচানোর জন্য সব গিয়ে মামু বাড়ি দিল্লি উঠছো। আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন, বেশি লাফালাফি করিস না। তোরা আসত গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বলছেন না? আবার বলছেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত তালাশ করে পাবা। 20 বছর আগে একটা আলোচনা বলছেন, আমাকে যদি শহীদ করে দেয়া হয়, আমি জানি না কোন বুলেট আমার কপালে আছে, আমি জানি না। যদি আমার রক্ত, শাহাদাতের রক্ত এই জমিনে ঝরে, আল্লাহ এই জমিনকে তুমি, যারা আমার রক্ত ছড়াবে তাদেরকে পুড়ে জ্বলে পুড়ে তুমি 1 বছরের আগে ছাই বর্ষ করে দিও। 1 বছরও যায়নি, 14 তারিখ তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। ঠিক না ঠিক? ডিসেম্বরের আগস্টের 14 আর 5 তারিখে তাদেরকে উড়ায় নিয়ে গেল কে? কই গেছে? কই গেছে? হঠাৎ করে দুপুর 11টায় আমাকে এক ছেলে ফোন করলো, গিয়ে গই। গিয়ে গই? হন ভাগি গেছে, ভাগি গেছে। এই কে ভাগি গেছে? কয় ভাগি গেছে, ভাগি গেছে, ভাগি গেছে, ভাগি গেছে। দেখি যে সারা রাস্তায় পোলাপন করছে, ভাগছে, 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 পালাইছে। আমরা দোয়া করি তুমি কোরআনের পথে যদি আসতা, তোমার জন্য 18 কোটি মানুষ দোয়া করতো। ঠিক না ঠিক? সেখানে না এসে আলেমদেরকে ল্যাংটা করেছো, আলেমদের হাতে ডান্ডা বেড়ে দিয়েছো। আমাদের প্রিয় রফিক খান সারা জীবন যে ইসলামী আন্দোলনের জন্য কোরবান করেছে, শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল মাওলানা রফিক খান, সিরাজগঞ্জের অবিসংবাদিত নেতা। তার হাতে ভেড়ি, পায়ে ভেড়ি লাগা, তার 6 মাস
জেলখানার ভিতরে চিৎ করে ফেলে আর রাখছে। এরকম একটা দুইটা ঘটনা না, আয়না ঘর আছে না নাই? আল্লাহ আমাদেরকে সবকিছু থেকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা কারো জানমালের উপর হাত দেব? যারা মানুষের জিনিস লুট করেছেন তওবা করেন। যারা কোনো কিছুতে আগুন লাগিয়েছেন তওবা করেন। আগুন লাগিয়েছেন, রাসূল বলছেন তিনটা জিনিস নষ্ট করবা না। কয়টা? কোন সম্পদ কখনো নষ্ট করবা না। সম্পদ আপনার কাজে না লাগুক, আমার লাগবে, ঠিক না ঠিক? একটা গাড়ি আপনার কাজে না লাগুক, আরেকজনের কাজে লাগবে। একটা ঘর আরেকজনের কাজে লাগবে, ঠিক না ঠিক? 2 নম্বর, সময় নষ্ট করো না। 3 নম্বর, নিজের আমল নষ্ট করো না। কি সুন্দর আমল আমরা করি, শিরক করে আমল শেষ। নামাজ পড়ে, রোজা রাখে, আর কয় কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। বাস, আমল কি হয়ে গেল? ডিলেট, আমল ডিলেট। হাতের মধ্যে তাবিজ বাঁধে, শেষ। আল্লাহর উপর তাওয়াক্কুল নাই, তাবিজের উপর তাওয়াক্কুল। বিভিন্ন পীর ফকিরের কাছে ঘুরে বেড়ায়, যাদের জিহ্বাতে একটা আয়াত কোরআনের নাই, ঠিক না ঠিক? কুত্তার নাম বলে তাবিজ দেয়, এই তাবিজ হাতে লাগায় রাখে। তাবিজের নাম হলো কিতমির। কি নাম? কিতমির। ওই যে আসহাবে কাহফের কুত্তা। এরপরে জিনের নাম লেখে তাবিজের ভিতরে। এক জায়গাতে খুব তাবিজ দেওয়া হয় বাজিদ বোস্তামি, এই লোক আসেনি বাংলাদেশ, হার নামে মাজার আছে। তো সেখানে আমি দেখলাম গাছে গাছে তাবিজ বাঁধা। আমি মুখটুক বেঁধে সেখানে গেলাম, গিয়ে দেখি যে একটা ছেলে তাবিজ দিয়ে এরম করে করে যাচ্ছে। মানে কি ভাইয়াস, সেটা ইঙ্গা কথা, কি ভাইয়াস তাবিজ লইয়ে দে হুজুর। বললো যে হুজুর থেকে তাবিজ নিছি খটিয়া 201 টিয়া তাবিজের দাম। কেন? কয় আমি যেন পরীক্ষায় পাশ করি, এই জন্য হুজুর থেকে তাবিজ নিচ্ছি। হুজুর কি? ওই যে গাঁজা খায় মাজারে বসে বসে, এটা হলো হুজুর। আমি বললাম আমারে দেখা। কয় হুজুরে মানা করছে যেন না দেখে। আমি কইলাম আমি আরো বড় তাবিজ তোর মধ্যে দেখা। এখন ছেলে আমাকে তাবিজ দিল, তাবিজের ভিতরে লেখা ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। এই জন্য মানুষকে দেখতে দেয় না, কয় নিবা, নিয়া লোহার ভিতরে ঢুকায়া মোম দিয়া মুখ বন্ধ করে দিবা, ঠিক তবে ঠিক। আর যদি আপনি সূরা ফাতিহা পড়েন, আপনার শরীর ভালো করে দিবেন কে? কুল হু আল্লাহ পড়লে শরীর ভালো করে দিবেন কে? একটা দোয়া সাহাবায়ে কেরাম পড়তেন, এটাকে অনেকে দুর্বল বলেছেন, কিন্তু তারগীবের জন্য বলছি, দোয়া পড়েন আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আ'তিনা ওয়ালা তাহরিমনা, আথিরনা ওয়ালা তুসির আলাইনা, ওয়ারদনা ওয়ারদি আন্না ইয়া কারীম ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, দিতে থাকেন, কমায়েন না। জিদনা ওয়ালা তানকুসনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত করেন না। আসিরনা ওয়ালা তুসির আলাইনা, সবার উপরে আমাদেরকে প্রভাবশালী করে দেন, কাউকে আমাদের উপরে দিয়েন না। ওয়ারদিনা ওয়ারদি আন্না, আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, অসন্তুষ্টি থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই দোয়াটা আমাদের সবার জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা আল্লাহকে পেয়ে খুশি না বেজার? রাসূলকে পেয়ে খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? এই 3টা কথা যদি সকালে বলেন, সারাদিন আপনার জন্য জান্নাত ঠিক করে রেখে দিবেন কে? এবার পড়েন রাদিতু, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। এই 3টা ঘোষণা যারা দিবে তাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখবেন কে? আল্লাহ আমাদেরকে এই ঘোষণা দেওয়ার তৌফিক দান করেন। কদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, ঈমান আনলো যারা। এখন আমাদের দেশে সফল হলো তারা, এমপি হলো যারা, সফল হলো তারা, মন্ত্রী হলো যারা। এখন দেশ থেকে ভাগছে তারা, এমপি ছিল যারা। দেশ থেকে পলাইছে যারা, মন্ত্রী ছিল যারা। দেশে লুট সম্পদ করছে, আত্মসাৎ করছে তারা, মন্ত্রী ছিল যারা, ঠিক তবে ঠিক। সফলতা কোথায়? সফলতা হলো ঈমানের ভিতরে। কালেমা পড়লেই জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কালেমা পড়ে, কালেমা আল্লাহর কাছে গিয়ে কাঁপতে থাকে, আল্লাহ বলেন উসকুনু ইয়া কালেমা,
হে কালেমা তুমি শান্ত হও। কালেমা বলে কাইফা আসকুনু ইয়া রাব্বি, হে আল্লাহ আমি কিভাবে শান্ত হব, আমি তো জানি না। আমাকে যে পড়েছে তার জীবনের গুনাহ আপনি মাফ করেছেন কিনা। আল্লাহ বলেন শোনো, তুমি যখন তার মাথায় ছিলা, জিহ্বায় আসো নাই, তখনই আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। লা ইলাহা লা ইলাহা, এটাই হলো ঈমানের প্রথম কালেমা। ঠিক না ঠিক? রাসূল বলছেন এই মক্কার কাফেরেরা এই কালেমা পড়ো, দুনিয়ার মালিক তোমরা, জান্নাতের মালিক তোমরা, আখিরাতের মালিক তোমরা হয়ে যাবে। কিন্তু রাসূলের দাওয়াত তারা শুনলো না। রাসূলকে তারা পাথর উঁচু করলো, গালি দিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। এখনো আমাদেরকে গালি দেওয়া হয়, ঠিক না ঠিক? কেন গালি দাও? আমরা তো একটা কালেমার কথাই বলি। রাসূলকে গালি দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। রাসূলের কথা আল্লাহ ঘুরিয়ে দিলেন। আল্লাহ বললেন মুহাম্মদ ধ্বংস হতে আসে নাই, মুহাম্মদকে যারা ধ্বংস করতে চায় তাদেরকে ধ্বংস করে দিবেন কে? তাব্বাত ইয়াদা, পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীদের দুই হাত। ঠিক না ঠিক? স্লোগান শিখাচ্ছেন কে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন ধ্বংস হোক, নিপাত যাক কোরআন বিরোধী দুই হাত। ধ্বংস হোক, নিপাত যাক ইসলাম বিরোধীর দুই হাত। ঠিক না ঠিক? আমরা ইসলাম নিয়ে থাকবো। কাদ আফলাহাল মুমিনুন, সফল হয়ে গেল তারা, ঈমান আনলো যারা। ঈমানের প্রথম শর্ত আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে খুশু থাকবে। খুশু কাকে বলে? খুশু মানে স্থিরতা, খুশু মানে একাগ্রতা। একজন সাহাবী নামাজে দাঁড়ালেন, কিছু লোক উঠা বসা করছে, এদেরকে বসিয়ে দেন জোরে ধরে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটু দাঁড়াবেন, দাঁড়াবেন একটু। আচ্ছা ঠিক আছে। কি করছি শুনতেছো না? আলোচনা করো। পণ্ডিত এই যে হাঁটে কেন? এই মুরব্বী হাঁটছে কেন? ধরেন। হ্যাঁ, কি এক শব্দ চালু করেন আপনারা। এগুলো যারা চালু করে এগুলো গুমরা। এসব টার্ম ভালো না। এক একজন এক এক টার্ম চালু করে। একজনে চালু করছেন বসে যান, বসে যান, শুয়ে যান, শুয়ে যান। এগুলো কি? এগুলো শয়তানি। ডিজে হয় যেগুলো দিয়ে বাজনা বাজে, এগুলো শয়তানি। ঠিক না ঠিক? খবরদার, বাজনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। নামাজ পড়বেন তো? পড়বেন তো? যেই দলে নামাজ নাই ওই দল মুমিনের দল হতে পারে না। যেই দলে নামাজ নাই ওটা মুনাফিকের দল, ওটা মুশরিকের দল, কাফেরের দল। আল ফারকু বাইনাল মুশরিকি ওয়াল মুমিন তারকুস সালাত। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক বাইনাল কাফিরি ওয়াল মুমিন তারকুস সালাত। মুমিনের মধ্যে মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। পার্থক্য কি? আযান হলেই মুমিন কোথায় যাবে? মসজিদে। আর মুশরিক মসজিদে যাবে না। মুশরিক বসে থাকবে তার জায়গায়। আল্লাহ বলছেন ফি সালাতিহিম খাশিউন, তোমরা নামাজের ভিতরে খুশু থাকবে। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে কাপড় নাড়ছেন, হাত নাড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাউ খাশিয়াত কালবাহু লা খাশিয়াত জাওয়ারিহাহু, তার অন্তরে যদি খুশু থাকতো তার হাতের মধ্যেও ভয় আসতো। ঠিক না ঠিক? রাসূল কিভাবে নামাজ পড়তেন? নামাজে দাঁড়াতেন, মনে হতো আর তিনি রুকুতে যাবেন না। রুকুতে যেতেন, মনে হতো আর উঠবেন না। আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতেন। আমরা তো সোজা হয়ে দাঁড়ানোর সময় পাই না। একটু নামাজে লম্বা করলে লোকেরা বলে লোকটা আহলে হাদিস। আমরা সবাই আহলে হাদিস। একজন ইমাম হাদিসের বাইরে ছিলেন না, সব ইমাম হাদিসের অনুসারী ছিলেন। ঠিক না ঠিক? আপনি হাদিস মানবেন না, আপনার নামাজ হবে না। হাদিস মানবেন না, আল্লাহর কাছে জায়গা পাবেন না। ঠিক না ঠিক? রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমরাও সেইভাবে পড়বো। একজন সাহাবী নামাজ পড়ছেন, বুখারীর বর্ণনা। এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন এরজে সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, গো ব্যাক এন্ড প্রে अगेन, ইউ ডিডন্ট প্রে।
তুমি যাও আবার নামাজ পড়ো, as if you haven't prayed, তুমি নামাজ পড়োই নেই। আবার তিনি পড়লেন, আবার বললেন, আবার পড়লেন, আবার বললেন, 3 বার বললেন। এবার সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শিখিয়ে দেন আমি কেমনে নামাজ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দাঁড়াবা তখন মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না। ইতমাইন্নু, যেখানে যাও স্থির হয়ে যাও। অন্য বর্ণনা রাসূল বলছেন, যে দাঁড়িয়ে হাড্ডির উপর হাড্ডি যতক্ষণ পর্যন্ত তার সোজা না হয়, এর আগে যদি সে সেজদায় চলে যায় তার নামাজ হবে না। কথা বুঝতেছেন আপনারা? দাঁড়িয়ে দোয়া আসরা নাই, কি দোয়া? ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রব্বানা, আর কোন দোয়া নাই বলেন? হ্যাঁ, অনেক শিখেছেন আলহামদুলিল্লাহ। আর দোয়া নাই। রাসূল আরো লম্বা দোয়া পড়তেন, এটা একজন সাহাবী পড়েছেন, রাসূল পছন্দ করতেন। রাসূল পড়তেন মিলউল আরদ, মিলউস সামাওয়াত, মিলউ মা শি'তা মিন বাদ, আহলুস সানাই আল majd, আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ, কুল্লুনা লাকা আবদ, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এতটুকু পড়তেন রাহমাতাল লিল আলামিনের। পরে সেজদায় চলে যেতেন। সেজদায় গিয়ে তিনি কমসে কম 9 বার পড়তেন। কয়বার? 9 বার পড়তেন সুবহানা রাব্বিয়াল। আমরা কয়বার পড়ি? 3 বার পড়ে চুপ করে বসে থাকি। 4 বার পড়লে কয় থুকু, ঠিক না? হ্যাঁ, 3 বার পড়ে কি ইমাম সাহেব উঠে না কেন? হ্যাঁ, ইমামও বুঝে আমার সিগন্যাল দিচ্ছে। নামাজ আপনার বাপের অফিস না, ফাজলামির জায়গা না। ইমামকে সিগন্যাল দিবি তোর নামাজ হবে না। ইমাম যতক্ষণ সেজদায় থাকবে থাকুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসল্লিদের দিকে খেয়াল রেখো, যদি বৃদ্ধ হয়, অসুস্থ হয়, শিশু থাকে, তাহলে নামাজটাকে সংক্ষিপ্ত করে দিও। ঠিক না ঠিক? কিন্তু এখন প্রত্যেক দিনই শুধু সংক্ষিপ্তই হয়, সংক্ষিপ্তই হয়। আজকে এশা পড়াচ্ছে এরা, এ কইতেছে ছোট সূরা দিয়ে পড়ায় দিও। এই যে আমার পাশে যে, এই যে আল্লাহর ওলি, আমি কইলাম ছোট সূরা দিয়ে এশা পড়বা কেন? এশা পড়বা লম্বা সূরা দিয়ে। এক আয়াতে এশা জিন্দেগিতেও পড়ান নাই মুহাম্মদ সাল্লাল্লাহু। নামাজের জন্য সূরা ভাগ করে দিয়েছেন। শিশু যদি নামাজে কাঁদে, রাসূল বলেছেন নামাজটাকে সংক্ষিপ্ত করে দাও। ফজরের নামাজে রাসূল নাস ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন। সেই নবী ফজরের 30 আয়াত, 40 আয়াত, 50, 70, 120 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়েন। সেই নবী রাহমা নাস ফালাক দিয়ে ফজর শেষ করলেন। ইবনুল কাইয়্যিম তার সালাতের রাসূল হাদিসটা এনেছেন, নাসিরউদ্দিন আলবানীও টাচ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের পরে সবাই জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সংক্ষিপ্ত নামাজ কেন পড়েছেন? এত সংক্ষিপ্ত তো পড়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, এই জন্য আমার নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি। আমি শুধু তোমাদের নামাজীদের নবী নই, আমি সমস্ত মানুষের নবী। ঠিক না বা ঠিক? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আরেকদিন এশা আসরের নামাজের সালাত লম্বা হয়ে গেল, আসরের সেজদা লম্বা হয়ে গেল। হুসাইন এসে রাসূলের গর্দানে বসে গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল সেজদা লম্বা করে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সেজদা এত লম্বা হয় না, এত লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার গর্দানের উপর আমার নাতি বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিলাম। আর আল্লাহ বলেছেন নিজের মন থেকে তিনি কোনো কাজ করতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. কখনো মন থেকে কথা তিনি বলতেন না। যখনই ওহী আসতো কথা বলা শুরু করতেন রাহমাতাল লিল আলামিন। সবগুলো ওহী, সবগুলো কি ওহী, ওহী দিয়ে ভরপুর ছিলেন তিনি। 24,000 বার জিবরাইল আমিন এসেছেন রাহমাতাল লিল আলামিনের কাছে। সমস্ত নবীদের কাছে একসাথে মিলিয়েও এতবার আসেন নাই যতবার এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু।
আলাইহিস সালামের কাছে। এই জন্য আল্লাহ বলছেন ইকবালি কথা, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 2 নম্বর আল্লাহ বলছেন মুহাম্মাদের উপরে যা নাজিল করেছে সবটার উপরেই তোমরা ঈমান আনো। আবার কোরআনের শুরুতে সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হয়েছে, তার আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে আমাদের ঈমান আনতে হবে। আনবেন তো? কথা বলেন, আনবেন তো? ঈমান আছে যেখানে আমরা আছি। মসজিদে গেলে কি হয়? ঈমান বাড়ে। কি হয়? ঈমান বাড়ে। কোরআনের মাহফিল করলে কি হয়? ঈমান বাড়ে। মাদ্রাসায় বাচ্চা দিলে কি হয়? ছোট্ট ছোট্ট শিশু কোরআন পড়ে, পিতামাতার আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। গত করোনার সময়, ভরা করোনা, তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী বললেন হেফজখানাগুলি খুলে দাও, মরলে হাফেজরা মইরা সাফ রাখে আল্লাহ। যখনই হেফজখানা খুলে দিল, ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুগুলো তেলাওয়াত করা শুরু করলো। আস্তে আস্তে করোনা ভাগা শুরু করলো। মসজিদগুলো খুলে দিলেও করোনা ভেঙে গেল। ঠিক না? ঠিক। অজু আছে যেখানে করোনা নাই। ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে ডু দ্য এভলিউশন, ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি। তোমার হাত দৈনিক 4-5 বার ধো, মুখ ধো, হাত ধো, পা ধো, তোমার করোনা হবে না। আর আমরা দৈনিক 27 বার হাত পা ধুই। ঠিক না বেঠিক? 5 ওয়াক্ত নামাজে আমাদের হাত ধোয়া আছে না নাই? ইসলামের মতো এত পরিষ্কার কোন ধর্ম নাই। আল্লামা ইকবাল একজন বিচারপতির বায়োগ্রাফি দিয়েছেন। বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, হিন্দু বিচারপতি। তাকে জিজ্ঞেস করা হলো কেউ আপ ইসলাম কবুল কিয়া, আপনি কেন মুসলমান হয়েছেন? তিনি বললেন আমি পৃথিবীর যত পুরান মসজিদে গিয়েছি সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি। অন্য কোন ধর্মীয় উপাসনালয়ে এরকম সুঘ্রাণ নাই। আমাদের মসজিদে ঢুকতে হলে ওযু করে ঢুকতে হয়। ঠিক না বা ঠিক? আমাদের মসজিদে আমরা কেউ জুতা নিয়ে ঢুকি না। অথচ সাহাবায়ে কেরাম জুতা নিয়ে নামাজ পড়তেন। রাসূল বলতেন সাল্লু বিনিয়ালিকুম, বুখারীর বর্ণনা, জুতা নিয়ে নামাজ পড়ো, জুতা নিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি। কিন্তু আমাদের মসজিদগুলোতে যদি জুতা নিয়ে ঢুকি, মায়ের একটাও বাহিরে পড়বে না। কারণ কি? কারণ রাসূলের মসজিদ ছিল বালুর। কিসের? কিসের? রাসূল একদিন নামাজ পড়াচ্ছেন, জুতার নিচে ময়লা ছিল, অপবিত্রতা ছিল, গান্দা জিনিস ছিল। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন ইখলানা আলাইক, আপনার জুতা খুলে ফেলেন, আপনার জুতার নিচে ময়লা আছে। রাসূল যখন খুললেন, সাহাবায়ে কেরামও খুলে ফেললেন। কিন্তু স্যান্ডেল নিয়ে যদি আপনারা জানাজা পড়েন, যদি জুতার নিচে ময়লা না থাকে, এতে সওয়াব বেশি না কম? মনে রাখবেন, সল্লু বিনিয়ালিকুম। কিন্তু আমাদের মসজিদগুলোতে আমরা অনেক সাজিয়ে রাখি। মসজিদ সুন্দর কিন্তু নামাজ সুন্দর না। মসজিদ ডেকোরেটেড কিন্তু নামাজ ডেকোরেটেড না। মসজিদের ভিতরে এমন কারো কাজ করে, নামাজে দাঁড়ায় সেদিকেই তাকায়া থাকে। আপনারা নাই? কি দেখেন? এই জন্য জায়নামাজ যেগুলোতে ডেকোরেশন বেশি, এগুলো রাখবেন না। এক প্লেন জায়নামাজ রাখবেন। প্লেন কাপড়ের উপরে সেজদা করতেন রাহমাতাল লিল আলামিন। বাড়ির সৌন্দর্য যত বেশি হবে, আখিরাতের সৌন্দর্য তত কমে যাবে। ঠিক না বেঠিক? মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সাজছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন। মা ফাতেমা একটু লুকিয়ে গেলেন, রাসূলও চলে গেলেন। সাজার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা তুমি সেজেছো? বলছে, ইয়া আব্বা, আমি আমার বান্ধবীদের কাছে যাব, একটু সেজেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার স্বাদ যদি বেশি হয়ে যায়, উঠলা কেন? বসো। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব স্যার? শেষ করে দেব? হ্যাঁ, এত দেরি করছেন কেন? হ্যাঁ, চলবে, চলবে, হ্যাঁ চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল কর, আল্লাহ কবুল কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাফসীর নিলে 10 আয়াত করতেন। কয় আয়াত? 10 আয়াত। আমরা চেষ্টা করব। ইবনে মাসউদের বর্ণনা আমি 2 আয়াত শেষ করেছি। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বাজে কথা, বাজে কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। বাজে কাজ যেখানে আমরা যাব না,
সমস্ত বাজনাওয়ালা গানগুলো বাজে, কাজ শুনবো না, এগুলো আমাদেরকে দিন থেকে সরিয়ে দেয়, কানগুলোকে শেষ করে দেয়। ঠিক তবে ঠিক। ছেলে মেয়েরা কানে এখন হেডফোন লাগায় কি শুনে? কি শুনে? জোরে বলেন। গান শুনে। ছোট্ট ছেলে এয়ারপোর্টে বসে গান শুনছে আর এরম করতেছে। আমি পাশে বসা, কর কেমন লাগে? তা আমি এক ধাক্কা দিয়েছি, হেও এক ধাক্কা দিচ্ছে। সম্পর্ক তো হোক। ঢাকা এয়ারপোর্ট অথবা ঢাকা এয়ারপোর্টে, হ্যাঁ। তো বললাম, এই তুমি যেটা শুনতেছো আমার দাও। দেখেন ছেলে বলতেছে, ইউ আর হুজুর, ইউ আর নট অ্যালাউড টু হিয়ার দ্য মিউজিক। তুমি হুজুর, তুমি গান শোনা জায়েজ নাই। মাশাআল্লাহ, ছোট্ট ছেলেও তো ফতুয়া জানে। আমি হুজুর খুলে ফেললাম, আমি টুপি খুলে ফেললাম। আমি বললাম, ওকে এখন দাও, এখন আমি তোমার মতো মুজুর হয়ে গেছি। গিভ মি, কাম অন। এখন তো আর কথা নাই, ছোট মানুষ। এক সাইড আমাকে দিচ্ছে, কানে দিলাম। বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম। আল্লাহ, বাবা এটার অর্থ তুমি বুঝো? কয় না, বুঝি না। আব্বু কিনে দিছে, ওই যে আব্বু, মাই ড্যাডি, ড্যাডি। তা আব্বু এসে আমাকে বলছে, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। বসেন। ছেলেকে কি কিনে দিয়েছেন? কয়, এর চেয়ে ভালো ক্যাসেট নাই আর। আপনি চিন্তা করেন মানুষের লেভেল কোন পর্যায়ে নেমেছে। আমি বললাম, আপনি কি এটার অর্থ জানেন? ছেলেটা শুনতেছে, ও মূর্তি, তোরে আমি বহুত ভালোবাসি, আল্লাহর কসম মূর্তি, তোরে ভালোবাসি। এখন বলেন, এটা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? থাকবে না। আপনি কি দিচ্ছেন আপনার বাচ্চাকে? এই জন্য আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের ভিতরে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, ওদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন, যারা আমাদেরকে গোমরা করেছে, আমাদেরকে পথ দেখায় নাই। যেই টিচাররা কোরআন হাদিস শিক্ষা দেয় না, ওরাই ছাত্রদেরকে গোমরা করে। ঠিক তবে ঠিক। কত শিক্ষকেরাতে বাচ্চারা লাঞ্ছিত হচ্ছে। ঢাকার ব্যাকরণে স্যার এক হিন্দু শিক্ষক প্রাইভেট পড়ানোর নাম করে অসংখ্য মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছে। বিচার হয় নাই, বিচার হয় নাই। বিচার হবে একজনের আদালতে। তিনি কে? কারণ তিনি বলেছেন সূরা সেজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। কোন পাপিষ্ঠ যদি অপরাধ করে, আমি আল্লাহ তার প্রতিশোধ নিয়ে ছেড়ে দেব। প্রতিশোধ গ্রহণ করেন কে? বাজে কথা শুনবো না, ভালো জিনিস শুনবো। এই পৃথিবীতে যত সুর সব ইসলামিক। সব কি ইসলামিক? সব সুরের জনক ছিলেন দাউদ আলাইহিস সালাম, আর সুরের সম্রাট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কোরআন তেলাওয়াত করতেন, রাতের অন্ধকারে কাফেররা তার বাড়ির চারপাশে বসে শুনতেন। তুমি কোথায় গেছো এই মুল্লুক, হাঁটো কেন? রাসূলকে মারার জন্য যারা প্ল্যান করতো, তারা রাসূলের তেলাওয়াত শুনতো। ঠিক না ঠিক? আমরাও সুন্দর করে তেলাওয়াত করব তো। আল্লাহ তৌফিক দান করুক। সুন্দর তেলাওয়াত যত লম্বা করে করবেন, জান্নাতে তত উঁচু মর্যাদা আল্লাহ দান করে দিবেন। ইকরা ওয়ারতাকি, আল্লাহ বলবেন পড়ো আর উঁচুর দিকে যেতে থাকো। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক, বেশি দূর উঠবেন না। আর যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। 3 কেরাত 7 কেরাত আছে জায়েজ। কি সুন্দর কোরআন, পড়লেই কলিজাটা জুড়িয়ে যায়। ঠিক না ঠিক? কোনো বেহুদা গান শুনবো না। গান যদি শুনতেই হয়, ইসলামিক গজল আছে না নাই? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে আল্লাহ তুমি নবী কামলিওয়ালা, তোমারি নূরেতে
দুনিয়া উজালা, তোমারি বিরহে মন, তোমারি বিরহে মন অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে। কোনো সাউন্ড না, কোনো শক্তিও না। আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের জাতীয় কবিকে সম্মান জানাই, সম্মান জানাই সাঈদকে, বাংলাদেশকে মুক্ত করার জন্য, ঠিক না ঠিক? উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ যেতে পারবে না। বিগত 30 বছর উত্তরবঙ্গের বধুরাই বাংলাদেশ চালাইছে, এখনো সাঈদের বাংলাদেশ, ঠিক না ঠিক? উত্তরবঙ্গের বরকত তো দান করেছেন কে? কারণ উত্তরবঙ্গ কাকে বেশি ভালোবাসে? আল্লাহকে বেশি ভালোবাসে। আমরাও ভালোবাসবো, নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়। আচ্ছা বলেন তো, সালাতে গেলে ভালো লাগে না খারাপ? পৃথিবীর সবচেয়ে ভালো মাস কোনটি? কোনটি? কোন মাসে খাওয়া বেশি? সেহরি আছে না নাই? ইফতারি আছে না নাই? বেগুনি আছে না নাই? চুলকানি আছে না নাই? কত লোকের দেখলাম বেগুনিও খায়, চুলকায়। কইলাম, ভাই বেগুনি খাচ্ছেন, চুলকাচ্ছেন? চুলকাইতেও মজা, খাইতেও মজা। এটা হলো রমজানের মজা। কিসের মজা? আমরা তো তাও রয়ে শয়ে খাই। এক জায়গায় গিয়েছি লন্ডনের, ওখানে বসে খাচ্ছি আমরা কয়েকজন ইমাম। তো একজনের দেখি যে পায়জামা ফাট করে উঠছে। আল্লাহ, কি হলো? কয় যে রশি ছিঁড়ে গেছে। তা আমাকে বললো যে আপনার রশি ছিঁড়ে না। আমরা বললাম, আমরা বাংলাদেশি এত বোকা নাকি মিয়া? আমরা ইলাস্টিক লাগাই। দেখবেন আপনার সব হুজুর কোমরে কি আছে? ইলাস্টিক। যত খায় আস্তে করে বড় হয়। আল্লাহ যে কি বুদ্ধি আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আবার দেখবেন হুজুররা পায়জামার ভিতরেও লুঙ্গি পরে। আমার বাসায় এক হুজুর গিয়ে পায়জামা খুলতেছে। আমরা, কি ব্যাপার, আপনি এত মানুষের সামনে? কয়, নিচে 2টা লুঙ্গি আছে, আপনার টেনশন করেন। এই লুঙ্গি আমার নবীর প্রিয় লুঙ্গি, ঠিক না ঠিক? আমার নবীর প্রিয় পোশাক কি? লুঙ্গি। আমরাও ভালোবাসি লুঙ্গি, ঠিক না ঠিক? আমার নবীর প্রিয় পোশাক হলো টুপি, আমরাও টুপি পরি। আমার নবীর প্রিয় জিনিস হলো দাড়ি। প্রিয় জিনিস কি? দাড়ি। এখন সবাই দাড়ি রাখে, কারোটা মেসির দাড়ি, কারোটা ওই হিয়াল কুত্তার দাড়ি, আর আমাদেরটা হলো সুন্নতি দাড়ি, ঠিক না ঠিক? আমরা কার খুশির জন্য দাড়ি রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় শরীর উজলা রাখতেন না, সব সময় শরীর ঢেকে রাখতেন। কোনো সময় শরীর খালি করতেন না। রাসূলের পিছনে মোহরে নবুয়ত ছিল, নবুয়তের একটা মোহর ছিল। সালমান ফারসি 3 দিন রাসূলের কাছে গেলেন। কয়দিন? বাড়ি ঘর সব ছেড়ে আসলেন। কোটিপতির সন্তান তিনি ছিলেন খ্রিস্টান পাদ্রী। তিনি রাসূলের মহব্বতে চলে আসলেন মদিনায়। এসে এক ইহুদির কৃতদাস হলেন। সালমান আসলেন কিছু খেজুর নিয়ে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ বেগার, দিস ইজ ফর ইউ বেগার। আমি আপনার জন্য এটা এনেছি, এটা আপনাকে ভিক্ষা দিলাম। ভিক্ষা খাওয়া কোন নবীর জন্য জায়েজ নাই। রাসূল বললেন, এটা অন্যদেরকে দিয়ে দাও। দ্বিতীয় দিন আবার এসেছেন, বলছে, এটা হাদিয়া এনেছি। রাসূল নিজে খাইলেন, অন্যকেও খাওয়ালেন। তৃতীয় দিন আবার আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই ছেলে। রাসূল বলছেন, তুমি বলতে হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। বলো কেন এসেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য বাবা ছেড়েছি, মা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, সব ছেড়েছি। শুনেছি আপনি মদিনায় এসেছেন, মদিনায় এসে একজন ইহুদির কৃতদাস আমি হয়েছি আপনাকে পাওয়ার জন্য। কি করতে হবে বলো? তিনি বললেন, আপনার পিছনের কাপড়টা একটু খোলেন। পিছনের কাপড়টা রাসূল তুললেন। মোহরে নবুয়তের ভিতরে তিনি চুমু খেয়ে পড়লেন, আর পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
তিনি মুসলমান হলেন। রাসূল বললেন, তোমার ইহুদিকে জিজ্ঞেস করো কি হলে তোমাকে মুক্ত করে দিবে। খেদমত আছে যেখানে ইসলাম আছে। যেই ভাই খেতে পায় না তার মুখে খাবার তুলে দেন, অটোমেটিক সে ইসলামে চলে আসবে। ঠিক না ঠিক? হোক সে হিন্দু, হোক সে অন্য ধর্মের, তার গায়ে কাপড় তুলে দেন, সে আপনার পিছে পিছে হাঁটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করো কি হলে তোমাকে মুক্ত করে দিবে। ইহুদির বাচ্চা দুনিয়া চায়। ওই যে ফিলিস্তিনে আক্রমণ করেছে, ইহুদির বাচ্চারা জীবনেও সফল হবে না। ঠিক না ঠিক? অচিরেই তোদের জন্য মায়ের আসবে। আমরা মায়ের এখনো শুরু করি নাই। আমরা মায়ের শুরু করলে পালানোর জায়গা খুঁজে পাবি না। মুসলমান যখন একত্রিত হয়ে মারবে, একবার হাত উঠাবে, ওটার সাথে আল্লাহ 20টা হাত যোগ করে দিবেন। আল্লাহ বলছেন সূরা আনফালের ভিতরে, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও, 200 জনের উপর বিজয় দান করে দিবেন কে? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, হেই মাই ডিয়ার বস, could you tell me how you gonna free me? তুমি আমাকে কি হলে মুক্ত করবা? বলছে 100টা খেজুর গাছ লাগাবি, যেদিন খেজুর ধরবে সেদিন তুই আজাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, রাসূল বললেন সাল্লাল্লাহু, যাও বলো 100 খেজুর গাছ নিতে। রাসূল চলে গেলেন, রাসূল রোপণ করে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? রাসূল রোকলেন 1টা 2টা 3টা 99টা রোকলেন রাহমাতাল লিল, 90টা রুকলেন রাহমাতাল লিল আলামিন, আর 10টা রুকেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি ঢেলে দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও। সুবহানাল্লাহ হইল না? এখন সুবহানাল্লাহ এত আস্তে কোন কেন? আরো জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ, স্পষ্ট অক্ষরে বলবেন। আপনাদের তো সময় নাই, নামাজের সালাফিরি এরকম এরকম করে, মুখ বন্ধ। বললাম ভাই তসবিহ কয়? ভিতরে চলতেছে। ভিতরে কি 2 in 1 ফিট করছে? আবু হুরায়রা একদিন মসজিদে নববীতে বসে রাসূল বলছেন কি করো? কয় ছোট ছোট গাছ লাগায় বেহেশতে। রাসূল বলে এদিকে আসো, আসো কাছে আসো, বড় গাছ লাগা দেবো। কত বড়? ওটার ছায়া তলে যদি 500 বছর ঘোড়া দৌড়ায় ছায়া শেষ হবে না। কত বড়? এক গাছে 70 রকমের ফল, এক ফলের ভিতরে 70 রকমের মজা। শিখিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল পড়ছেন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। স্পষ্ট অক্ষরে পড়বেন, জড়ায়া পড়বেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার। এখন জান্নাতে আপনাদের জন্য গাছ হয়ে গেছে, বিশাল গাছ। আল্লাহ এই গাছ সব সময় লাগানোর তৌফিক আমাদেরকে দান করেন। আর যদি আজে বাজে জিকির করে আছে না, এসব শয়তানদেরকে পেলে জেলখানায় ঢুকিয়ে দাও। হ্যাঁ ও বলতে কোনো জিকির নেই, সবগুলো জিকিরে কার নাম থাকতে হবে। আবার শুধু আল্লাহু জিকিরও কোন নবী করেন নাই। আল্লাহু 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 নো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। প্রত্যেকটা অর্থ বল। সুবহানাল্লাহ মানে আল্লাহর চেয়ে পবিত্র আর কেউ। কোন রোজ পবিত্র নয়, কোন মাজার পবিত্র নয়, সবচেয়ে পবিত্র কে? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসার মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই। বাজে কথা বাজে কাজের জন্য দুনিয়া নয়, দুনিয়া হলো ইবাদতের জন্য। জাগাজি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, यो इबरत की जा है, तमाशा नहीं है। এখানে তামাশার জন্য আসি নেই। প্রত্যেকটি সময়ের হিসাব নেবেন কে? আল্লাহ হিসাব নেবেন। জান্নাতীরা জান্নাতে আফসোস করবে, কেন আমরা অবসর সময়গুলো তাসবিহ করে কাটালাম না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখনই অবসর হবেন নামাজে ঢুকেন, যখনই অবসর হবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা আনিল লাগবে মুরিদুন। লাগব হলো দুটি জিনিস। আল্লাহ বলছেন লাগবের ব্যাখ্যায় সূরা নাবায়, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আর সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা ইল্লা কিলান সালামান
সালামা। জান্নাতে কোনো গালিগালাজ শুনবেন না, কোনো পাপের কথা শুনবেন না, বেহুদা কথা শুনবেন না, শুনে যাবে সালাম। কি শুনে যাবে? সালাম সালাম। সবাই পারে তো। খুব সুন্দর লেখাটা, লেখককে ধন্যবাদ জানাই। কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এটার সাথে বেডি লাগে, হারমোনি লাগে, তবলা লাগে, তখন এটা সালাম থাকে না, এটা গজবে রূপান্তরিত হয়ে যায়। আমরা সালাম বলতে কাকে বুঝি? আল্লাহর নাম কি? আরো জোরে বলেন। হিন্দুরাও বলে ওম শান্তি শান্তি শান্তি। আমাদের নিয়ে গেছে। আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালে। আপনারা আরো যেটা বাড়াইছেন, হাইয়ানা বাইয়ানা কি জানি বাড়াইছে, এগুলো হাদিসে নাই, এগুলো হাদিসে নাই। সালামের ভিতরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খালাস এতটুকু শিখিয়েছেন রাহমাতাল লিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাতের আন্দোলন করতে হবে। যাকাত যেখানে নাই আন্দোলন করতে হবে। যারা যাকাতের আন্দোলন করে না, এদের সবার আমলনামায় সুদের গুনাহ উঠবে। সুদের 1 পয়সা যারা খায় 40 বার ভাইয়ের সাথে জিনার গুনাহ আমলনামায় উঠে। কয়বার? 40 বার। আমরা সুদের বিরুদ্ধে আন্দোলন করব, রাজি আছি না নাই? কোন সুদী ব্যাংকে অ্যাকাউন্ট থাকবে না, তাহলে মুমিন হয়ে আল্লাহর কাছে যেতে পারবেন না। আল্লাহ বলছেন সূরা বাকারার শেষে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই হুজুরে ধরেন, এই হুজুর যাচ্ছে কোথায়? ওয়াদারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, যা কিছু তোমার কাছে সুদের বাকি আছে, যদি তুমি মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো, আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য তৈরি হও। পারবেন না কি আল্লাহর সাথে যুদ্ধ করতে? পারবেন? এক করোনায় তো এই তো দুনিয়া শেষ। করোনার ছবি দিয়েছে কি সবুজ লাল ঘুরতেছে। আমার ছেলে দেখে কয় আব্বা আইসক্রিম আমি খাবো। আরে তুই আইসক্রিম দেখলি কই? করোনার কোনো রং নাই, কিন্তু যাকে ধরেছে শেষ। ঠিক না ঠিক? ওই যে বাংলাদেশের একজন বড় পয়সাওয়ালা ছিলেন, কি নাম? যমুনায় তিনি মারা গেছেন করোনায়। কি নাম? যমুনার মালিক। 16 দিন তিনি বলছেন আমার সব সম্পদ রেখে দেব, আমাকে একটু শান্তির সাথে নিঃশ্বাস নিতে দাও। কি কঠিন আল্লাহর ধরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আল্লাহর বিরুদ্ধে যাব না। যারা সুদ খায় তারা কার বিরুদ্ধে যায়? গ্রামে গঞ্জে সুদ আছে না নাই? সুদি কারবারিদেরকে পিটাও, সুদি কারবারিদেরকে ধরো, অ্যারেস্ট করো। যারা সুদ খায় তাদের কোনো আমল কবুল হয় না। রক্তের ভিতরে সাঁতার কাটবে। রাসূল দেখেছেন মেরাজে রক্তের নদী সাঁতার কাটছে, রক্ত নাকে মুখে ঢুকছে, কিনারে আসছে, আবার লাথি মেরে পাঠিয়ে দিচ্ছে মধ্যখানে। জিজ্ঞেস করলো এরা কারা? এরা ওই সমস্ত লোক যারা সুদি ব্যবসা করতো। আছে না নাই? এত বড় পেট, পেটের উপরে পড়ে যাচ্ছে মানুষ, ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু দৌড়াদৌড়ি করছে। রাসূল দেখলেন মেরাজে সাল্লাল্লাহু। এরা কারা? এরা ও সমস্ত লোক যারা ঘুষ খাইত। উত্তরবঙ্গে ঘুষ নাই? হ্যাঁ, এখন বেশি না কম? এখন একটু কমছে বোধহয়। যারা ঘুষ খাইতো তাদের মুখে এখন কোনো হাসি নেই। রাস্তার পাশে বসে থাকে, কোনো প্রাণও নাই। কিরে ভাই, যেমনে খুশি হেমনে চলো, পয়সা নাই, আমিও নাই। ঘুষ খেয়েছস, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। লিয-যাকাতি ফাঈলুন, যাকাতের জন্য আন্দোলন করব। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে। প্রত্যেক নবী দুটি আন্দোলন করেছেন, নামাজ এবং যাকাত। নামাজ এবং যাকাত। কোন নবী নামাজ ছাড়া ছিলেন না। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে, মারিয়াম আলাইহিস সালাম মসজিদে আকসায় ঢুকলেন। একদম সুন্দরী তন্নি রমণী, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সুন্দরী আল্লাহ তাকে বানিয়েছেন। আল্লাহু আকবার। সর্বশ্রেষ্ঠ সুন্দরী ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। 4 জন মহিলা জান্নাতের সবচেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী সারাকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছেন। যেমন তাকওয়া তেমনি সৌন্দর্য। কষ্ট হচ্ছে? 12টাতে বাজায় দিলেন, 12টার পরে যাব না। হ্যাঁ চলবে কেন? যদি নামাজ কাজা হয় তখন তো হুজুরে ডলবেন ভালো করে। হ্যাঁ, আপনারা এত রাত করবেন না, এটা সুন্নাহর খেলাফ।
কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা ইশা ওয়াল হাদিস বাদা, বুখারীর বর্ণনা। রাসূল এশার পরে কোনো আলোচনা করতেন না, ঘৃণা করতেন। আর এশার আগে ঘুমকে ঘৃণা করতেন। এশার আগে ঘুমাবেন না, এশার আগে ঘুম, এশার পরে কথা অপছন্দ করতেন, রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমরা তো হেল্পলেস। আমি পার্সোনালি, আমাকে আইনে, আমি এখানে আসছি দিনে, আমাকে এই যে সভাপতি সাহেব গিয়ে বলছে, হুজুর রেস্টলন 9:30, এখানে আসার পরে 10:30। আল্লাহ হেদায়েত করুক। হ্যাঁ, আমি বিচার দেবো আল্লাহর কাছে, কেন এত দেরি করলা তুমি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আমরা যাকাত ছাড়বো না। যারা যাকাত দেয় না তাদের ফসলগুলি নষ্ট হয়ে যায়। যারা যাকাত দেয় না তাদের স্বর্ণ অলংকারও চোর ডাকাতে নিয়ে যায়। আর আপনি যখনই যাকাত দিবেন, আপনার সম্পদ পাহারা দিবেন কে? কে পাহারা দিবেন? আল্লাহ পাহারা দিবেন। যাকাত শরীরের হয়, যাকাত টাকার হয়। এই যে আপনাদের হাজার হাজার বিঘা জমি ধান হয়, আল্লাহ বলেছেন যাকাত ইয়াউমা হাসাদিহি, যেই দিন ধান কাটবা সেই দিন যাকাত আদায় করে দাও। 20 মণ যদি চাউল হয়, আপনি যদি সেচের ব্যবস্থা করেন তাহলে 20 মণে 1 মণ গরিবকে দিতে হবে। আর যদি সেচের ব্যবস্থা আপনি নিজে করেন, আল্লাহর পানি দিয়ে আপনার কাজ না হয়, তাহলে প্রতি 10 মণে 1 মণ গরিবকে দিতে হবে। এটা কার আইন? কার আইন? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে করে আসলেন পাহাড় থেকে। ইহুদিরা এখনো মা মরিয়মকে গালি দেয়, খ্রিস্টানেরা গালি দেয় মরিয়ম নাকি পতিতা ছিলেন। আল্লাহ এই মহিলার চরিত্র সম্পর্কে যা বলেছেন, কোন মহিলার চরিত্রে এত বড় সার্টিফিকেট আল্লাহ দেন নাই। আল্লাযী আহসানাত ফারজাহা, তার মতো নেককারিনী চরিত্রবান বতী আর দুনিয়াতে একজন নবীকে পরিচয় দিলেন। ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, ঈসার সন্তান মরিয়ম, মরিয়মের সন্তান ঈসা আলাইহিস সালাম। যখন কোলে করে আনলেন, বাজে বাজে কথা বলতে লাগলো। তিনি আশারা ইলা সিবিয়ানি, তার বাচ্চার দিকে ইশারা করলেন। বাচ্চা কোলের ভিতরে বললেন ইন্নী আব্দুল্লাহ। কি বললেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আমি নবী হয়েছি। ও জাআলানি মুবারাকান হাইসু মা কুন্ত, আমি যেখানেই যাব আমাকে বরকতময় করে দিয়েছেন। কে? আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে আল্লাহ ওসিয়ত করেছেন নিঃশ্বাস যতদিন থাকবে নামাজ পড়বো, যাকাত দেব। রাজি আছেন তো? বিবিকে নামাজে শামিল করেন, বিবিকে নিয়ে নামাজ পড়েন, সুন্নত নফল পড়েন। মসজিদের সুন্নত থেকে ঘরের সুন্নতের সওয়াব অনেক বেশি। বিবিকে নিয়ে দোয়া করেন, বিবিকে ইন্টারনেট ছেড়ে দিয়েন না। আজকে তো ইন্টারনেট, ফেসবুকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না ঠিক? আমাদের ছেলেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, মেয়েগুলিও ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার বিবিকে আপনি সহ দেখেন, কিসের ইন্টারনেট দেখেন আপনারা, কিসের ফেসবুক? অধিকাংশ জিনিস ফেসবুকে ক্ষতিকারক। আপনার ছেলেকে আপনি অ্যাক্সেস দিয়েন না। এরপরে আয়াতে আল্লাহ সেটা বলছেন, والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। কার কথা? ومن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চরিত্রকে হেফাজত করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন দুইটা জিনিস যে হেফাজত করবে তাকে জান্নাত দান করে দিবেন। কে? জিহ্বা আর দুই উরুতের মধ্যখানে যেটা, এই দুইটা গোস্তের টুকরা যদি তোমরা কন্ট্রোলে রাখতে পারো, হেফাজতে রাখতে পারো, জান্নাত দিবেন কে? রাসূল বলছেন আজমান আলাকুমুল জান্নাহ, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। আপনার মেয়েকে পর্দায় রাখেন, 5 বছর বয়স থেকে মেয়েকে পর্দাশীলা বানান। কোনো হাফ প্যান্ট মেয়েকে পরাবেন না, কোনো পুরুষের কাছে পড়তে দিবেন না। 5 বছর থেকে আপনি তার হামিও নাসের হয়ে যান, আপনি তাকে গাইড করেন। আপনার মেয়েকে প্রাইভেটে দিয়েছেন, আপনি পিছনে পিছনে যান, আপনি তাকে তদারকি করেন। একটা মেয়ে অল্প বয়স থেকে মেয়ে দিনের শিক্ষা পায়, ঠিক না ঠিক? 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের রংপুরে, ধর্ষণ করেছে একজন পুলিশ। 5 বছরের মেয়ে নিরাপদ নয়, এই জন্য মেয়ে পুরোটাই আওরা। মা আয়েশা বলতেন মেয়ে যত বাহিরে যায় তত
যত নোংরা হয় তত তাকওয়াহারা হয়। যত ঘরে থাকবে তত তাকওয়াবান হবে, ফরজগার হবে। ঠিক না ঠিক? এই জন্য সূরা নূরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো তোমরা বাহিরে বেরিয়ে যেও না। আমাদের মায়েরা যখন যত ভালো থাকবে আমাদের সমাজ তত ভালো হবে। কোন পুরুষ যেন যৌতুক না খায়। যৌতুক খেলা সংসার শেষ। ঠিক না ঠিক? যৌতুক আছে যেখানে বরকত নাই। যৌতুক খেয়েছে আজকে মাপ চান, ওই বিবি মাফ না করলে আল্লাহ তোমার মাফ করবে না। বিবিকে মহারানা দিতে হবে। কি? যদি একটা লোহার আংটিও হয় রাসূল বলছেন মহারানা দিবা। সাহাবী এসেছেন, গরিব মানুষ, আপনাদের কি হয়েছে? কি বাবা, কয় নাম্বার? আলহামদুলিল্লাহ। আসলে গরম লাগছে আপনাদের না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য জান দিতে রাজি আছেন আপনারা? হাত তুলে দেখাও মুসলমান। একসাথে একসাথে আমরা ধরবো, একসাথে। তাকবীর, তাকবীর। হয় নাই, শক্তি নাই। একটু গলার কাছে সব শক্তি নিয়ে আসেন। তাকবীর। হয়েছে? তুমি নিজেই তো কম। স্যার দেখেন তো, আপনি বলছেন কয় জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমরা নাই, এরকম কিছু টাউট আছে না? আমরা জেহাদের ময়দানে থাকবো। উত্তরবঙ্গ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে। আগামী দিনে ইসলাম প্রদর্শিত হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে শুরু হবে ইসলামের বিজয় যাত্রা। ঠিক না ঠিক? আল্লাহ পুরা উত্তরবঙ্গকে তুমি কোরআনের নূর দিয়ে ভরপুর করে দাও। উত্তরবঙ্গের মতো শান্তির জায়গা বাংলাদেশে আর কোথাও। কলার দাম কম, তরকারির দাম কম, খাওয়ার দাম কম। এক প্লেট বিরিয়ানি মাত্র 20 টাকা। হ্যাঁ, খিচুড়ি পর্যন্ত বানানো হয় পোলাও চাল দিয়া, যেটা ঢাকার লোকেরা স্বপ্নেও দেখে না। এত মোটা চাউল দিয়া খিচুড়ি বানায়, সেটা নেয় 75 টাকা। আর আপনারা এখানে পোলাও চালে বিরিয়ানি কত টাকা? কত টাকা? আরে এয়ারপোর্টে গিয়ে খাইছি, তাও কয় 20 টাকা। বললাম কেমনে কুলাস? কয় স্যার অনেক লাভ, শুধু খাইতে থাকে। কি নিয়ামত উত্তরবঙ্গ, আলহামদুলিল্লাহ বলে। সারা বাংলাদেশে তরকারি যায় থেকে, কলা যায় থেকে, উত্তরবঙ্গ থেকে। জান্নাতের 2 নম্বর খাওয়া কলা। কয় নম্বর খাওয়া? 2 নম্বর। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ও ডানপন্থীরা, তোমাদেরকে কান্দি কান্দি বড়ই দিব। কি দিব? বড়ই দিব। বড়ই খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা জন্ম নেয়। আবার একটা শরবত আল্লাহ খাওয়াবেন, শারাবুম মিন জানজাবিল, আদার শরবত। যেখানে সব রোগ মুক্তি, সেখানে পেটে গ্যাস হয়েছে আদা খান, রোগ দূর করে দিবেন কে? হার্টে ব্যথা হচ্ছে আদা খান, হার্ট ভালো করে দিবেন কে? এগুলো খুব কোরআনের সায়েন্স। এগুলো কোরআন দিয়েছে এই চিকিৎসাগুলো। 2 নম্বর, কান্দি কান্দি কলা আল্লাহ দিবেন। 3 নম্বর, ছায়ায় বসাবেন। 4 নম্বর, পানি খাওয়াবেন। এখন আমাদের লোকেরা বলে ভরা পেটে জল, খালি পেটে নাকি? ভরা পেটে, এটা হলো মিথ্যা কথা। এই যে যেটা বলছেন, এরপরে হিন্দুদের আরেকটা স্লোগান আছে, ভরা পেটে ফল, খাটি পেটে জল, তারপরে মুড়িতে চল। এরকম একটা কিছু জানি আছে শেষ, এটা জেনে নিয়েন। কখনো ভরা পেটে ফল নয়, আগে ফল তারপরে গোস্ত। ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলছেন আগে ফল খাবা, তারপরে গোস্ত খাবা, তাহলে পেটটা ভালো থাকবে। কারণ ফল আল্লাহর জান্নাত থেকে এসেছে। মিষ্টি আছে, টক আছে, সব একসাথে আছে। ঠিক না ঠিক? কিন্তু আমাদের তরকারি একটাতে লবণ বেশি, আর একটাতে ঝাল কম, আর একটাতে ঝাল বেশি। উল্টা পাল্টা আছে না নাই? উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য আগে ফল খাবেন। আগে কি খাবেন? সকালে উঠেই আগে কলা খাবেন,
তারপরে পানি, 3 নম্বরে আল্লাহ বললেন পানি। কয় নাম্বার? আমি ওটা ওই সিলেবাস মানি, আমি আল্লাহ বহুত ভালো রেখেছে। আগে ফল, বড়ই সিজনে বড়ই, কলা তো সারা বছর আল্লাহ দিয়ে দেন, এরপরে ছায়ায় বসবেন, এরপরে পানি খাবেন। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ ওয়াফরুশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। ওমর কাঁদতেন এই আয়াতটা পড়ে, অঝরে কাঁদতেন। ওমরের কারণেই এখানে আয়াত আল্লাহ চেঞ্জ করেছেন। আগে বলেছেন ওয়াকালিলুম মিনাল আখিরিন। ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন, আল্লাহ আমরা বোধহয় শেষের লোকেরা অল্পই জান্নাতে যাব। আল্লাহ শেষে সংশোধন এনে দিলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন, অতীতের সব জাতি যাবে 3 অংশ, আর উম্মতে মুহাম্মদী যাবে 3 অংশ। আল্লাহু আকবার। অতীতের সব জাতি মিলে যা যাবে, আমরা তার চেয়ে বেশি যাব। আল্লাহ কবুল করেন। এজন্য সন্তান বেশি নিবেন না, কম। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই অতিষ্ঠ। একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো। এটা কুফরি স্লোগান, খবরদার। রাসূল বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান দিতে পারে এমন মেয়েকে বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আমরা দেখেন না, ঘর ভর্তি, এলাকা ভর্তি আমাদের প্রিয় ভাইয়েরা সবাই একসাথে পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে। আল্লাহু আকবার। চরিত্রকে সম্বরণ করবেন, চোখ থেকে হেফাজত করবেন। চোখ হেফাজত সত্য নফল নামাজের চেয়ে শ্রেষ্ঠ ইবাদত। চোখ। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। চোখ কন্ট্রোল হলে লজ্জাস্থান কন্ট্রোল হয়ে যাবে। কি বলছেন? কে বলছেন? আলাইকুম হাক্কুত তারিক, বুখারী মুসলিমের হাদিস। রাস্তায় বসবেন 5টা হক। কয়টা? কয়টা? ইফশাউস সালাম, রাস্তায় বসলে সালাম দিবেন। গাদ্দুল বাসার, চোখকে নিচে রাখবেন। ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তার কষ্টদায়ক জিনিস সরিয়ে দিবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে নিষেধ করবেন। রাস্তায় বসে বসে মেয়েদেরকে দেখবেন, হারাম। এটা কি হারাম।